আসসালামু আলাইকুম। গতকালকে আমার গ্রামের বাড়িতে একটুখানি আয়োজন করেছিলাম, ইফতারির আয়োজন করেছিলাম এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসাতে। তো এই যে ওরা ওদের জন্য অনেক কিছু আয়োজন করেছিলাম। ইফতারিতে রেগুলার যেগুলা থাকে ওগুলা সাধারণত আমার বেশিরভাগ বাড়িতে এত বড় আয়োজন করা হয় না। তবে এবার চেষ্টা করেছি আয়োজনটা করার জন্য। বাচ্চাদের ইফতারিতে মানে বুট ছোলা, প্রায় 200 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো বুট ছোলা, টমেটো থেকে শুরু করে পেঁয়াজ, আলু চপ, বেগুনি এগুলো রেডিমেড কিনে আনা হয়েছে, কোনো কিছু ভাজা হয়নি। যেগুলা কিনে আনা হয়েছে সেগুলাকে ইয়ে করতেছে, মেখে জাস্ট প্লেটে প্লেটে দিয়ে মুড়িয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এই যে এখানে না অনেক বড় গামলা, যেহেতু বড় মাদ্রাসাতে এইভাবেই ওরা মাখে। আমরা যারা ফ্যামিলিতে খাই ওরা তো হয়তো একটু অল্প অল্প করে একটু করে মাখাই, কিন্তু যেহেতু মানুষ বেশি, বাচ্চারা সবাই মিলে ছিল। আর এই যে এখানে নিমকি এনেছে, এটি 8 টাকা করে নিয়েছে প্রতিটা। দেখি এখানে 60 পিস আছে। যে হ্যাঁ, খুব ডিলিশিয়াস হবে। 60 পিস কেজি ভাই। তো এই যে ওগুলো আবার এই যে বুট পেঁয়াজ আলু চপের সাথে মেখে একসাথে মুড়ির সাথে দিবে, ওই জন্য টুকরা টুকরা করে ভেঙে ফেলা হচ্ছে। কে কে কার কোন গ্রামে এভাবে আয়োজন করে বাচ্চাদেরকে খাওয়ান অবশ্যই জানিয়ে যাবেন। আর হলো এই যে আমার হাজব্যান্ড সব কিছু ঠিকমতো করতেছে কিনা। ফল দেওয়া হয়েছিল, ফল আপেল, তরমুজ, খেজুর, এগুলোই দেওয়া হয়েছে। আর কিছু দেওয়া হয়েছে কিনা আমার একটু মনে পড়তেছে না। গতকালকে না ঢাকায় বৃষ্টি হলো, কার কোন এলাকাতে বৃষ্টি হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। এখানে হুজুররাও, যেহেতু মাদ্রাসা, হুজুররাও ইয়ে করতেছিল, আয়োজনে সাহায্য করতেছিল। বাচ্চারা নিজেরা শরবত ছিল। সামনে একটা ক্লিপ মনে হয় আছে, না জানি ওইটা ছবি হিসেবে আছে, আমি ওটা অ্যাড করিনি। কেউ যদি জানতে চান আমার গ্রামের বাড়ি কোথায়, বলেছিলি আমার গ্রামের বাড়ি শ্বশুরবাড়ি চাঁদপুরে আছি। এখানে ওদের সন্ধ্যার জন্য, সন্ধ্যার পরে যে ভাতটা খাবে, ভাতের জন্য আয়োজন করা হচ্ছে আরেক সাইডে। এটা শুধু ইফতারির আয়োজনই আছে এখানে। বাচ্চারা সবাই মিলে যখন একসাথে কাজ করে, তখন মানে রোজার জন্য যে একটা খারাপ লাগা কাজ করে, কষ্ট লাগা কাজ করে, সেটা আর ফিল হয় না যখন সবাই মিলে একসাথে কাজ করে। সবাই একসাথে হাতে হাতে কাজ করলে না, মানে নিজের কাছে বেশ আনন্দ লাগে। এরপরে এই যে দিয়ে দিল, মানে মাখা চোখা এখনো চলতেছে। তারপরে এই যে আজান দিয়ে দিছে অলরেডি। তারপরে ওরা সবাই পাতে পাতে দিয়ে দিল, সবাই একসাথে মিলিয়ে মিশিয়ে খাচ্ছে। আমার হাজবেন্ড আবার সবাই খেয়াল রাখতেছে যে সবাই কি সবার মতো খাবার পাচ্ছে কি। সবাই একটুখানি লজ্জা পাচ্ছিল ক্যামেরা সাই যেহেতু। তো সবার জন্য এভাবে আলাদা করে ইফতারি করে তারপরে দেওয়া হয়েছে, মানে সবাই আলাদা আলাদা প্লেটে বড় করে ডালাই করে আলাদা আলাদা করে তারপরে খাচ্ছে। এখানে এক ভাগে আছে আরও, এটা উপরের তলায়, নিচ তলায় আছে তলায় বড় বড় হুজুরেরা আছে, যারা হাফেজি কমপ্লিট করছে তারা আছে। আর এখানে হলো একটু ছোটো ছোটো বাচ্চাদেরকে এখানে বোর্ডিং হিসেবে আর কি ওদেরকে রাখা হয়। তো ওরা বেশ সুন্দর করে মজা করে খাচ্ছিল, দেখেই মানে নিজের কাছে খুব তৃপ্তি লাগছিল। আমার হাজব্যান্ড ওদের নিজের খাওয়া ফেলে রেখে তারপর ওদের খাওয়ার খোঁজখবর নিচ্ছিল যে সবাই সারা বছর তো ওদের সাথে থাকা হয় না, কাটানো হয় না, কিন্তু যেটুকু সময় ওদের সাথে থাকা হয়, কাটানো হয়, ওদের মানে একদম পর্যাপ্ত খেয়াল যতটুকু রাখা যায়, নিজের দায়িত্বে পড়ে যায় ততটুকু। এইভাবে মিলেমিশে না খেতে অনেক মানে বহুত মিস করতেছি। যখন ভাই বোনেরা সবগুলো একসাথে হয় তখন এইভাবে মিলেমিশে এক থালায় বসে খাওয়ার মজাটাই অন্যরকম। এটার স্বাদ মানে বোঝানো যাবে না। যারা কিনা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তারা খুব বিন্দাস এই জিনিসটা
উপভোগ করতে পারছে। ইফতারি ভালো হয়েছে রে? ভালো হয়েছে? যারা একদম ভালো হয়েছে? ফ্যামিলি থেকে বিলং করা তারা কিন্তু খেজুর পাইছো? সব পাইছো? আচ্ছা, কলাও রাখছে, আমি ভুলে গেছি, সরি। ভালো হয়েছে? বাচ্চা খাওয়া দেখে আমার মনে পড়ছে, বা প্রতিটা খাবার আইটেম ওই যে ওরা বললো যে হ্যাঁ খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। কিছু কিছু বাচ্চা একটু ক্যামেরা শাই, তো ওটা লজ্জা পাচ্ছিল, ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। ওদেরকে একদম জট ভরে ভরে শরবতের ব্যবস্থা করা হয়েছিল, শরবতটা খাইছে। মানে ওরা একদম তৃপ্তি ভরে, মানে আমি আমার সাধ্য মতো, আমার সাধ্যে যতটুকু কুলায় আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেছি। এখানে প্রায় 20 জনের মতো এতিম বাচ্চা আছে, আর রেগুলার যারা আছে ওরা একদম যে ফ্যামিলি থেকে বিলং করা তা না, একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা 20 জন আছে এখানে, একদম দরিদ্র ফ্যামিলি। আপনারা আপনাদের সাধ্য মতো সহায়তা করে যাবেন, তাহলে আমাদের সমাজটা উন্নত হবে।